আচ্ছা, আমরা যেটা লাস্ট দিন পড়েছিলাম সেটা হচ্ছে ওই থিওরেমটা, প্রথম অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হচ্ছে হারমোনিক মিনের প্রথম যে থিওরিটা ছিল হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন। থিওরেম হচ্ছে 1.4.1। আচ্ছা, এর পরে দেখ থিওরেম আছে 1.4.2, পরের থিওরেমটা। থিওরেম যেটা আছে 1.4.2। আগের দিন যেটা করলাম অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু হয় জিওমেট্রিক মিন এন পজিটিভ রিয়েল নাম্বারস এর জন্য। এরপরে আছে a1 a2 n bn পজিটিভ রিয়েল নাম্বারস, দেন g গ্রেটার দ্যান h। আচ্ছা, এগুলো না এই শর্টে লেখা হয়, a মানে অ্যারিথমেটিক মিন, g মানে জিওমেট্রিক মিন, আর h মানে হারমোনিক মিন। ঠিক আছে, তো g গ্রেটার দ্যান h মানে হচ্ছে জিওমেট্রিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন। মানে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন, এটা অলওয়েজ হয় ফর n পজিটিভ ইন্ডে। ইকুয়ালিটিটা হোল্ড করে কখন? ওই একই কন্ডিশনে a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু an যদি হয়, সব নাম্বারগুলো যদি ইকুয়াল হয়ে যায়। আচ্ছা, প্রুফটা কি? প্রুফটা খুব সোজা। প্রুফটা হচ্ছে আমরা করবো ইউজিং ওই ফার্স্ট থিওরেম, যেটা হচ্ছে থিওরেম হচ্ছে 1.4.1। এটা করলাম যেহেতু এই থিওরেমটা প্রমাণ হয়ে গেছে। এই থিওরেমটা প্রমাণ করার জন্য কি করলাম? দুটোর জন্য প্রমাণ করলাম, 4টের জন্য, 8টার জন্য, 16টার জন্য, দেন এনি নাম্বার n এর জন্য আমি প্রমাণ করেছিলাম ওটা হয় অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক। ওটাই অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে জিওমেট্রিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন প্রমাণ করব। কি করা হয় দেখ, আমরা তো এনি পজিটিভ n নাম্বার যদি a1 a2 ডট an n সংখ্যক পজিটিভ রিয়েল নাম্বার হয়, তাহলে তো এর অ্যারিথমেটিক মিন হয় a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস an বাই n দিস গ্রেটার ইকুয়াল টু nth রুট অফ এটা হবে a1 a2 ডট ডট an whatever the positive number n may be। এটা হচ্ছে থিওরেম 4.1 এ বলা আছে। এবার এই প্রুফটা করার জন্য 4.1.4.2 আমি এই প্রুফটা করার জন্য এই থিওরেম মানে থিওরেমের 1.4.2 আমি নাম্বারগুলো একটু চেঞ্জ করে ধরে নিয়েছি। a1 a2 ডট ডট an এটা হচ্ছে n পজিটিভ রিয়েল নাম্বারস গিভেন। আমি এর 1 বাই a1 ধরে নিলাম, 1 বাই a2 ধরে নিলাম, ডট ডট 1 বাই an ধরে নিলাম। তাহলে এগুলো কি হবে? n পজিটিভ রিয়েল নাম্বারস, তাই না? a1 a2 n যদি পজিটিভ রিয়েল নাম্বারস হয়, 1 বাই a1 1 বাই a2 1 বাই an ও পজিটিভ রিয়েল নাম্বারস হবে। তাহলে এইগুলো যদি আবার এখন উই টেক দিস n পজিটিভ রিয়েল নাম্বারস, 1 বাই a1 ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, 1 বাই a2 ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, দেন আমি যদি এই নাম্বারগুলোর উপর নাও উই অ্যাপ্লাই this theorem, theorem 1.4.1, that is arithmetic mean of any positive n real numbers greater equal to geometric mean of that numbers। যদি তাই অ্যাপ্লাই করি তাহলে এই নাম্বারগুলোর অ্যারিথমেটিক মিন কত হবে? এই নাম্বারগুলো যোগফল বাই n দিস গ্রেটার ইকুয়াল টু nth রুট অফ কি হবে? এই নাম্বারগুলোর গুণফল, এটা হবে। যদি আমি কি করি, ওই থিওরেমটা আমি অ্যাপ্লাই করে দিই। এটা মানে এটা দিস ইমপ্লাই 1 বাই a1 প্লাস 1 বাই a2 প্লাস ডট ডট প্লাস 1 বাই an বাই n দিস গ্রেটার ইকুয়াল টু, আর ইকুয়ালিটি হোল্ডস করা হয়, ইকুয়ালিটি হোল্ডস when 1 by a1 equal to 1 by a2 equal to dot dot equal to 1 by an। তাহলে এইটা গ্রেটার ইকুয়াল টু লেখা যায় 1 বাই nth রুট অফ a1 a2 an। একই কথা, ইকুয়ালিটি হোল্ডস। এবার এটা কখন 1 বাই a1 ইকুয়াল টু 1 বাই a2 ইকুয়াল টু 1 বাই an, মানে a1 ইকুয়াল টু a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু an। এবার দেখ দিস ইমপ্লাই গুণ করে দে nth রুট অফ a1 a2 an this greater equal to n by 1 by a1 plus 1 by a2 plus plus 1 by an। এটা হচ্ছে ইকুয়ালিটি হোল্ডস হয় কখন? a1 equal to a2 equal to an। এটা মানে কথা জিওমেট্রিক মিন, এটা মানে কথা দিস ইজ হারমোনিক মিন। ইকুয়ালিটি হোল্ড কখন? ইকুয়ালিটি হোল্ড করবে যখন a1 equal to a2
ইকুয়াল টু ডট an। তাহলে মেন ব্যাপার দেখ, মেন প্রুফ হচ্ছে এই 1.4.1। 1.4.1 যদি প্রুফ জানিস তাহলে অটোমেটিক্যালি ওইটা ইউজ করলেই দেখ এই অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন যদি জানিস তাহলে জিওমেট্রিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন চলে আসে। বুঝে গেল? জিওমেট্রিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক, খুবই সোজা প্রুফ, এই প্রুফের কিছু নেই। পরের থিওরেমটা দেখ বলেছে, থিওরেম 1.4.3 যেটা আছে, থিওরেম 1.4.3। এটা কি আগের নাম্বার গুলো ছিল দেখ, a1 a2 n পজিটিভ রিয়েল নাম্বার ছিল, শুধু n সংখ্যক পজিটিভ রিয়েল নাম্বার। এখানে কি আছে, a1 a2 n পজিটিভ রিয়েল নাম্বার, বাট তাদের এক একটা ওয়েট দেয়া আছে। পজিটিভ রেশনাল নাম্বার p1 p2 pn যেগুলো ওয়েট, রেশনাল নাম্বার যদি এটা হয় মানে ওয়েট, এইগুলোকে বলা হয়। মানে a1 এর ওয়েট p1, a2 একটা নাম্বার যার ওয়েট p2, এরকম করে করে an একটা নাম্বার যার ওয়েট হচ্ছে pn, n সংখ্যক নাম্বার। a1 a2 an যদি n সংখ্যক নাম্বার হয় এবং যাদের ওয়েট যদি p1 p2 pn হয়, p1 p2 pn হয়, তাহলে বলছে এই জিনিসটা হবে p1 a1 প্লাস p2 a2 প্লাস ডট ডট প্লাস pn an বাই p1 প্লাস p2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে pn, দিস গ্রেটার ইকুয়াল টু এই জিনিসটা হবে a1 টু দি পাওয়ার p1, a2 টু দি পাওয়ার p2, an টু দি পাওয়ার pn, পুরোটা টু দি পাওয়ার 1 বাই p1 প্লাস p2 plus dot dot plus হচ্ছে pn। This is known as the weighted arithmetic mean। This is এই লেফট সাইডটা, আর this is known as the weighted geometric mean। এটা weighted arithmetic mean greater equal to weighted geometric mean ও বলা যায়। এবার p1 p2 pn এটা কি, এটা হচ্ছে বলেছে রেশনাল নাম্বার। কোশ্চেনে দেখ থিওরেমে বলা আছে দিস আর অল পজিটিভ রেশনাল নাম্বারস। এবার এইগুলো, এই ওয়েট গুলো যদি দুটো কেসে প্রুভ করা হয়, একটা হচ্ছে এই যে p1 p2 pn অল পজিটিভ ইন্টিজার, যেহেতু পজিটিভ রেশনাল নাম্বার দু রকম হতে পারে, পজিটিভ ইন্টিজারস হতে পারে অথবা কেস টুতে হতে পারে পজিটিভ নয়, পজিটিভ রেশনাল নাম্বার অল অফ দ্য ফর্ম ওই p/q ফর্মে হবে। বুঝা গেল? p/q ফর্মে লেখা যাবে, মানে প্রতিটার নিজে ফ্র্যাকশনাল কিছু না কিছু আছে, দুটো ফর্ম, সবগুলো ইন্টিজার হতে পারে, সবগুলো নর্মাল হতে পারে। প্রথম এই প্রুফটা করার জন্য কেস 1-এ ধরানো হয়েছে, কেস 1-এ প্রুফের কেস 1-এ ধরা হয়েছে এই p1, এইটা হচ্ছে অল পজিটিভ ইন্টিজার্স। এগুলো সব অল পজিটিভ ইন্টিজার্স ধরা হয়েছে। যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে ব্যাপারটা নর্মাল ব্যাপার, সেই ছোটবেলায় যে গড়ের অঙ্কগুলো করতে সেই ব্যাপারটা অ্যারিথমেটিক মিন মানে। ঠিক আছে? জিওমেট্রিক মিনও তাই, একটা জিনিস 5 বার রিপিট করলে 5 বার গুণ হবে, একটা যদি 3 বার রিপিট করে 3 বার গুণ হবে, ওইটা যে রেশনাল যদি ধরিস, এই সরি ইন্টিজার যদি ধরিস, তাহলে ওয়েটেড অ্যারিথমেটিক মিন বা সিম্পলি অ্যারিথমেটিক মিন অফ যতগুলো নাম্বার বলতো, যদি দেখ a1 টা p1 টাইম অকার করে, a2 টা p2 টাইম অকার করে, আর an টা pn টাইম অকার করে, এই pn টাইম অকারেন্সের ব্যাপারটা আমি উল্লেখ করতে পারি, কারণ যেহেতু আমি ধরে নিয়েছি অল ইন্টিজার, মানে a1 টা 3 বার, a2 টা 5 বার, a3 টা 4 বার, a3 a4 টা 7 বার, এরকম ভাবে পর পর যদি অকার করে, তাহলে টোটাল নাম্বার কত হবে? টোটাল নাম্বার তখন হয়ে যাবে p1 প্লাস p2 প্লাস pn। মানে a1 টা 5 বার কিন্তু a2 টা 3 বার, এরকম করে যদি অকার করে তাহলে টোটাল নাম্বার কত? 5 প্লাস 3 প্লাস এগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে p1 প্লাস p2 প্লাস pn, এতগুলো নাম্বারের অ্যারিথমেটিক মিন। তাহলে এতগুলো নাম্বারের অ্যারিথমেটিক মিন মানে কত? তারা সবাই যোগ হবে, যোগ বাই হচ্ছে তার টোটাল নাম্বার দিয়ে ভাগ হবে। তাহলে সবাই যদি যোগ হয় তাহলে a1 টা 5 বার যোগ হবে, a2 টা 3 বার যোগ হবে, এরকম তাই মানে, তার মানে কি a1 টা যদি p1 বার অকার করে তাহলে a1 টা p1 টাইমস যোগ হবে, a2 টা p2 টাইমস যোগ হবে, a2 টা a3 টা p3 টাইম, এরকম করে an টা pn টাইমস যোগ হবে, অ্যাড হবে, দেন টোটাল নাম্বার দিয়ে ভাগ হবে। তাহলে therefore the arithmetic mean, যদি if p1 p2 pn are all positive integers, then we arithmetic mean of a1 a2 an এই যে নাম্বারগুলোর অ্যারিথমেটিক মিন হবে সেটা হয়ে যাবে হচ্ছে p1 ইন্টু a1 প্লাস p2 ইন্টু a2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে pn ইন্টু an
বাই হচ্ছে দিস ইজ অ্যারিথমেটিক মিন p1 প্লাস p2 প্লাস pn, এটা অ্যারিথমেটিক মিন হবে। বোঝা গেল? এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন অফ দিস নাম্বার হয়ে যাবে। সিমিলারলি জিওমেট্রিক মিন কি হবে? ওই a1 টা যদি 5 বার আকার করে a1 ইনটু a1 ইনটু a1 a1 ইনটু a1 করে 5 বার গুণ হবে। ঠিক আছে তো? তাহলে সিমিলারলি জিওমেট্রিক মিনটা কত হবে? তাহলে a1 টু দি পাওয়ার p1 a2 টু দি পাওয়ার p2 এরকম করে an টু দি পাওয়ার pn পুরোটা টু দি পাওয়ার 1 বাই p1 প্লাস p2 প্লাস প্লাস হচ্ছে pn। তাহলে অ্যারিথমেটিক মিন এটা পেলাম, জিওমেট্রিক মিন এটা পেলাম। আগে আমরা অলরেডি জানি অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন হয়, মানে আগের থেকে অ্যাপ্লাই করে। এন্ড ইকুয়ালিটি হোল্ড করে কখন? যদি সব নাম্বারগুলো সমান হয়, একই ব্যাপার, a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু n, এইটুকুই লিখতে হবে, কিচ্ছু নেই। যদি ইন্টিজার হয়, কারণ নন ইন্টিজার হলে তুই তো বলতে পারিস না যে 2-3 টাইম আকার করেছে, সেটা তো হয় না, বা 3-5 টাইম আকার করেছে, বা হচ্ছে 5-7 টাইম আকার করেছে, এটা তো হয় না। বুঝে গেল? ওই জন্য যদি ইন্টিজার হয় তাহলে আমি দেখতেই তো বুঝতে পারছি a1 টা 3 বার, বা a2 টা 5 বার, a3 টা 4 বার, a4 টা 7 বার, আবার কোন একটা রিপিট হতে পারে, আবার a5 টা হচ্ছে আবার 3 বার, হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে সেইগুলো পর পর অ্যাড হয়ে যাবে, পর গুণ হয়ে যাবে। অ্যারিথমেটিক গুণের কেসে মিনের জন্য অ্যাড হয়ে যাবে, জিওমেট্রিকের জন্য গুণ হয়ে যাবে। বোঝা গেল? কিন্তু যদি ইন্টিজার না হয়, কেস টুটা যদি কেস টু ধরানো হয়েছে, কেস টুটা হচ্ছে p1 এই p2 এইগুলো না pn এগুলো সবাই হচ্ছে পজিটিভ ইন্টিজার, এরকম ব্যাপারটা নয়, সবাই পজিটিভ এই ব্যাপারটা নয়। ঠিক আছে তো? পজিটিভ ইন্টিজার নয়, সবাই রেশনাল পজিটিভ, বাট সবাই পজিটিভ নয়। সবাই পজিটিভ নয় মানে হতে পারে p1 ইজ রেশনাল পজিটিভ ইন্টিজার পজিটিভ, বাট p2 টা হচ্ছে তার 2-3, p3 টা হচ্ছে 5-7, p4 টা আবার ধর হচ্ছে 3। সবাই একসঙ্গে ইন্টিজার হলে কেস 1 এ চলে যাবে। সবাই যদি একসঙ্গে ইন্টিজার না হয়, তাহলে আমরা p1 p2 pn এর ডিনোমিনেটর কিছু পাবো, নিউমারেটর মানে লব হর, ডিনোমিনেটরে কিছু না কিছু সংখ্যা। ডিনোমিনেটর যদি সবাই যদি 1 হয়ে যায় কোন একটা নাম্বারের, সবাই ইন্টিজার হয়। কিন্তু যে ডিনোমিনেটর যদি 1 না হয়ে অন্য কিছু নাম্বার হয়, তাহলে কিন্তু সবাই ইন্টিজার হয় না। তাহলে p1 p2 pn সবাই ইন্টিজার নয়, p1 p2 pn সবাই ইন্টিজার নয়। দ্যাট মিন্স কোন না কোন নাম্বার p1 p2 pn এর মধ্যে রয়েছে তার ডিনোমিনেটর রয়েছে। যে সকল ডিনোমিনেটর রয়েছে বলতে কি, ডিনোমিনেটর সব নাম্বারের রয়েছে, কারোর 1 কারোর 1 নয়। ঠিক আছে? যেমন যে 2 যদি একটা নাম্বার বলি 2 ইকুয়াল টু 2/1, তাহলে ডিনোমিনেটর ইজ 1। ইন্টিজার মানে ইন্টিজার গুলোর ডিনোমিনেটর 1 হয়। ঠিক আছে তো? নন ইন্টিজার গুলোর ডিনোমিনেটর 1 ছাড়া অন্য কোনো নাম্বার হয়। ঠিক আছে তো? সেটা যদি হয় তাহলে ডিনোমিনেটর যেগুলো তার এলসিএম বার করব, লসাগু এলসিএম বার করব। ধর আমি ধরেছে a1 টা একটা আকার করেছে 2-3 টাইমস, a2 টা আকার করেছে 1-2 টাইমস, f3 টা আকার করেছে 1-4, এরকম ইচ্ছে করে এরকম। এবার লক্ষ্য করে দেখ, আমি এটা বলতে চাইছি, এই যে ডিনোমিনেটর কে আছে, তাহলে 3 একটা, 2 একটা, 4 একটা, এই 3 আর 2 4 এর এলসিএম টা কত হবে? 3 2 4 এর এলসিএম হচ্ছে, দেখ হচ্ছে কথা, এটা 3 2 আর 4 এর এলসিএম 12 হয় নাকি? 3 2 আর 4 এর এলসিএম 12 হয়। এই যে এলসিএম যেটা পেলাম, মানে ডিনোমিনেটর যেগুলোতে আছে, বা এই p1 p2 1 থাকলেও ধর না, 1 থাক, যদি কোনো নাম্বার যদি 2 হয়, তাহলে 2 এর ডিনোমিনেটর 1, মানে 2/1। তাহলে এই যে নাম্বার গুলোর ডিনোমিনেটর গুলো কনসিডার কর, ডিনোমিনেটর গুলোর এলসিএম বার কর। এলসিএম দেখ এখানে 12। এবার যদি দিস ইজ p1, অ্যাকচুয়ালি দিস ইজ p2, দিস ইজ p3, এগুলো p1 p2 p3 ছিল। a1 অকার্স p1 টাইমস, a2 অকার্স p2 টাইমস, এরকম যদি বল, এরকম তো বলে না ওয়েট গুলো। এবার যদি ডিনোমিনেটর যেগুলো পেলাম তার এলসিএম পেলাম হচ্ছে দেখ 12, 12 দিয়ে 12 p1 যদি করিস, বা 12 p2 যদি করিস, 12 p3 যদি করিস, মানে ডিনোমিনেটরের এলসিএম বার করলাম, দেন যে এলসিএমটা পেলাম সেটা দিয়ে গুণ করে দিলাম, p1 p2 pn কে সব গুণ করে দিলাম। p1 p2 pn কে যদি গুণ করে দিস, লক্ষ্য করে দেখ 12 p1 12 p2 12 p3 এগুলো সব পজিটিভ ইন্টিজারস হবে। ডিনোমিনেটরের এলসিএম দিয়ে যদি নাম্বারগুলোকে গুণ করে দিস, যে নাম্বারগুলোর ডিনোমিনেটর নিয়েছিস,
মানে p1 p2 p3 যে ফ্র্যাকশনাল নাম্বার ছিল সেই ফ্র্যাকশনাল নাম্বারের ডিনোমিনেটরের এলসিএম দিয়ে যদি নাম্বারগুলোকে গুণ করে দিস নাম্বারগুলো অলওয়েজ ইন্টিজার হবে। যেহেতু নাম্বারগুলো পজিটিভ তারপর অলওয়েজ পজিটিভ ইন্টিজার হবে। কারণ 12 দিয়ে 2 এর 3 কে গুণ করলে একটা ইন্টিজার পাওয়া যায়, 12 2 কে 1 এর 2 কে গুণ করলে ইন্টিজার পাওয়া যায়, 12 দিয়ে 1 এর 4 কে গুণ করে ইন্টিজার পাওয়া যায়। কারণ 12 ইজ দ্য এলসিএম অফ দ্য ডিনোমিনেটর অফ দ্য নাম্বার p1 p2 p3। তাহলে এখানে কেস টু দ্য p1 p2 pn এই নাম্বারগুলোর আমি ডিনোমিনেটর ভাবছি। ডিনোমিনেটর কি হবে? ডিনোমিনেটর যাই হোক না কেন তাদের এলসিএম একটা ধরে নেওয়া হচ্ছে রো। লেট এলসিএম মানে যেই হোক না কেন p1 p2 pn এ যে নাম্বারগুলো হোক না কেন তাদের ডিনোমিনেটর গুলো আমি দেখতে পাবো। সেই ডিনোমিনেটর গুলো এলসিএম আমি ধরে নিলাম রো। যদি এলসিএম রো ধরে নিস তাহলে হচ্ছে রো ইন্টু p1 কমা রো ইন্টু p2 ডট রো ইন্টু pn রো ইন্টু pn এই এটা p1 রো ইন্টু p1 রো ইন্টু p2 রো ইন্টু pn এই নাম্বারগুলো সব এখন পজিটিভ ইন্টিজার। Rho into p1 is a positive integer. Rho is the LCM of the denominators. Rho into p2 is a positive integer. Rho into pn এটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। তাহলে সবাই যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে এখন আমি এইটা অ্যাপ্লাই করি যে a1 একটা নাম্বার যেটার ওয়েটটা ধরেছি রো ইন্টু p1 ধর ফর এক্সাম্পল রো ইন্টু p1 ধরলাম। a2 একটা নাম্বার যার ওয়েটটা হচ্ছে রো ইন্টু p2। এরকম করে করে an একটা নাম্বার যার ওয়েট হচ্ছে রো ইন্টু pn হোয়ার দিস আর অল ইন্টিজার্স। যদি ইন্টিজার্স হয় আগের থিওরেমেই করলাম কেস 1 এ করলাম এই রো p1 ইন্টু a1 প্লাস রো p2 ইন্টিজার দিয়ে গুণ হবে ইন্টু a2 প্লাস ডট ডট প্লাস রো মানে a1 উইথ ওয়েট দিস a2 উইথ ওয়েট দিস an উইথ ওয়েট দিস। যদি কনসিডার করি তাহলে এ রো হচ্ছে pn ইন্টু an বাই অ্যাপ্লাই করি হচ্ছে a রো a1 রো p1 প্লাস রো p2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে রো pn। এটা পাবো this is the arithmetic mean weighted is greater equal to nth root of এর জায়গায় nth root হবে না এটা হবে a1 to the power rho p1 a2 to the power rho p2 an to the power rho pn into পুরোটা to the power 1 by rho p1 plus rho p2 plus plus rho pn। এটা দেখো ওপর নিচে রো কমন নিয়ে কেটে যায় ওপর নিচে তাহলে হচ্ছে p1 a1 plus p2 a2 plus ডট ডট হচ্ছে এটা pn an বাই এটা পেয়ে p1 plus p2 plus ডট ডট প্লাস হচ্ছে pn this greater equal to দেখ এটা a1 to the power rho p1 এটা লেখা যায় a1 to the power p1 a2 to the power p2 an to the power pn পুরোটা to the power rho by rho into p1 plus p2 plus ডট ডট প্লাস pn আবার রো কেটে গেল কেটে গেলে এটা চলে আসবে p1 a1 plus p2 a2 plus dot 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 plus pn an this by p1 plus p2 plus dot 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 plus pn this greater equal to a1 to the power p1 a2 to the power p2 dot dot an to the power pn পুরোটা to the power 1 by p1 plus p2 plus pn this is the proof। এখানে p1 p2 pn ইন্টিজার হতেও পারে নাও হতে পারে। সিমিলারলি এটা প্রমাণ করা যাবে এই a1 এর যদি অ্যাসোসিয়েটেড ওয়েট p1 হয় a2 এর অ্যাসোসিয়েটেড ওয়েট p2 হয় an এর তাহলে তার করসপন্ডিং এই জিনিসটাও প্রমাণ করা যাবে যে a1 টু দি পাওয়ার p1 a2 টু দি পাওয়ার p2 ডট an টু দি পাওয়ার pn টু দি পাওয়ার 1 বাই p1 প্লাস p2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে pn দিস greater equal to এই p1 প্লাস p2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে pn by p1 by a1 plus p2 by a2 plus dot dot হচ্ছে pn by an এটা প্রমাণ করা যাবে। এই থিওরেমটা যেহেতু 1.4.3 এই থিওরেমটা প্রমাণ হয়ে গেলে এটা নেক্সট থিওরেম 1.4.4 এটা প্রমাণ করা যাবে। এটা মানে ওয়েটেড অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু ওয়েটেড হারমোনিক মিন একই কনসিডার করব এই a1 a2 an এর জায়গায় 1 by a1 with associated weight 1 by a1 with associated weight p1 1 by a2 with associated weight p2 then এই arithmetic mean greater equal to geometric mean অ্যাপ্লাই করব দেন চলে আসবে। আমি এটা করছি না তোরা এটা দেখে নিবি। থিওরেম 1.4.4
আচ্ছা, ইকুয়ালিটি অকার করবে কি? সব কেসে ইকুয়ালিটি অকার করবে যদি নাম্বারগুলো সমান হয়, a1 equal to a2 equal to an। বোঝা গেল? এই থিওরেম এখানে বাকি ছিল। গতদিন ওই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিনের যে থিওরেম গুলো করছিলাম তার মধ্যে এইগুলো বাকি ছিল। এরপরে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো তোরা করবি। এখানে থিওরেম দেখ, পেজ নাম্বার 18 পেজে আবার একটা থিওরেম আছে। এগুলো থিওরেমও ভাবতে পারিস, অঙ্ক 18 পেজে যে থিওরেমটা, এটা থিওরেমও ভাবতে পারিস, অঙ্কও ভাবতে পারিস। এটা ওই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিনের অ্যাপ্লিকেশন। থিওরেম যেটা আছে 1.4.5 কি বলেছে? এ বি এ পজিটিভ রিয়েল নাম্বার ইকুয়াল টু নট ইকুয়াল টু 1। এ একটা রিয়েল নাম্বার, নট ইকুয়াল টু 1। এ পজিটিভ, এ হচ্ছে পজিটিভ। কি বলেছে? উইথ and x and y are two positive rationals। x and y টা কি বলেছে? এই দুটো পজিটিভ rationals। দেন কি বলেছে? a to the power x minus y 1 by x greater than a to the power y minus 1 by y। কি বলেছে? x greater than y। এটা দেখাতে হবে। থিওরেমও ভাবতে পারিস, অঙ্কও ভাবতে পারিস। a পজিটিভ, নট ইকুয়াল টু 1, এটা বলা আছে। তাহলে দেখাতে বলেছে a to the power x minus 1 by x equal to a to the power y minus 1 by y। আচ্ছা, a যদি পজিটিভ হয় মানে a গেটার প্রুফ দেখ, a গ্রেটার দ্যান 0 কিন্তু নট ইকুয়াল টু 1, মানে a 1 নয়, 0 থেকে বড় কিন্তু 1 নয়। তাহলে তাই যদি হয়, তাহলে x যদি একটা পজিটিভ রেশনাল নাম্বার হয়, হোয়াট এভার দ্য রেশনাল নাম্বার মে বি, তাহলে a to the power x এটাও নট ইকুয়াল টু 0 হবে এন্ড গ্রেটার দ্যান 1 হবে। সরি, উল্টো লিখলাম। a গ্রেটার দ্যান 0, a to the power x ও গ্রেটার দ্যান 0 হবে, নট ইকুয়াল টু 1 হবে। a যদি নট ইকুয়াল টু 1 হয়, a to the power x এনি পজিটিভ নাম্বার পাবো, সেটা নট ইকুয়াল টু 0 হবে, কখনোই 0 হবে না a to the power x, এবং সেটা হচ্ছে গ্রেটার দ্যান 1 হবে। তাহলে a to the power x এইটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার বাট নট ইকুয়াল টু 1। আবার সমান কি বলা আছে? x গ্রেটার দ্যান y। তাহলে x গ্রেটার দ্যান 1 হলে x মাইনাস y কিন্তু পজিটিভ। x গ্রেটার দ্যান 1 হলে x, আমি দুটো নাম্বার ধরছি, একটা ধরছি a to the power x আর একটা ধরছি 1। দেখ, a to the power x is a positive real number, 1 is also a positive real number। a to the power x এই যে নাম্বারটা ধরলাম, এর ওয়েট y ধরলাম, আর এইটার ওয়েট হচ্ছে এই যে x minus y ধরলাম। মানে we consider two positive numbers a to the power x and 1 with associated weight this y and হচ্ছে 1 minus y। ঠিক আছে, with associated weight আমি কি ধরলাম? y and 1 minus y। যদি আমি এই দুটো ওয়েট ধরি এবং অ্যাপ্লাইং অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, তাহলে কি হল? উই টেক টু পজিটিভ রিয়েল নাম্বারস a to the power x and 1, কারণ a to the power x is a পজিটিভ রিয়েল নাম্বার। এই দেখ আমি করেছি, এটা 1 নয়, আবার 1 is another positive real number। দুটো 2 মানে a1 and a2 এর মান দিলাম, এটা a1 মানে this, a2 মানে this। a1 এর ওয়েট p1 is y, a2 এর ওয়েট p2 is this। দেন আমি যদি তাহলে দুটো নাম্বার যদি করি, তাহলে p1 into a1 প্লাস p2 into a2 বাই p1 প্লাস p2, এটা চলে আসবে p1 সরি a1 to the power p1, a2 to the power p2 whole to the power 1 by p1 plus p2, এটা চলে আসবে। তাহলে p1 a1 মানে this means what is p1? p1 is this y, তাহলে y into a to the power x প্লাস p2 মানে হচ্ছে x minus y into হচ্ছে a2 মানে 1 by p1 plus p2 মানে y plus of x minus y। This greater equal to a1 to the power p1, a1 to the power p1 মানে a to the power x to the power হচ্ছে p1 মানে হচ্ছে y ওয়েট ইন্টু a2 মানে 1 to the power p2 মানে x minus y, এটা হোল টু দি পাওয়ার 1 বাই p1 মানে p1 মানে y প্লাস হচ্ছে x minus y। এটা তাহলে অ্যাপ্লাই করা যাবে। ইফ উই টেক এনি টু পজিটিভ রিয়েল নাম্বারস উইথ অ্যাসোসিয়েটেড ওয়েট, যেগুলো হুইচ আর পজিটিভ,
P1 and P2, দেন আমরা দুটো নাম্বারের উপর অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এইখানে দেখ দুটো আনইকুয়াল, কারণ আছে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু দরকার নেই, এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে, কারণ আছে a টু দি পাওয়ার x নট ইকুয়াল টু 1। a টু দি পাওয়ার x যেহেতু নট ইকুয়াল টু 1, আমি যেহেতু দুটো নাম্বার ধরছি a টু দি পাওয়ার x and 1, যেহেতু a টু দি পাওয়ার x যেহেতু নট ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1, therefore this is strictly greater than। কারণ হচ্ছে ইকুয়ালিটি হোল্ড করলে তবেই হবে, ইকুয়ালিটি হোল্ড করবে যদি নাম্বার দুটো ইকুয়াল হয়, যেহেতু আমি a টু দি পাওয়ার x ক্লিয়ারলি নট ইকুয়াল টু 1, therefore this is strictly greater than। আচ্ছা, এই ক্যালকুলেশনটা করলে এটা চলে আসবে y a টু দি পাওয়ার x প্লাস হচ্ছে x মাইনাস y, নিচেরটা দেখ ক্যালকুলেট কেটে গিয়ে x চলে আসছে, তাহলে এটা হয়ে যাবে x ইন্টু এটা দেখা যায় a টু দি পাওয়ার x y পুরোটা টু দি পাওয়ার 1 বাই এটা 1 বাই তোর কত চলে আসছে এটা x। Ultimately this implies y a to the power x plus x minus y, this actually এটা x কেটে গিয়ে x a to the power y, এই x টা ওই পারে নিয়ে চলে যায়, তাহলে এটা হয়ে যাবে y কমন গেলে a to the power x minus 1, এটা সরি এটা গ্রেটার দ্যান this greater than এই x টা এই পাশে নিয়ে যদি কমন নিয়ে চলে যাস a to the power y minus 1, ভাগ করে দে x y দিয়ে, x y বোথ পজিটিভ, ভাগ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, therefore a to the power x minus 1 by x greater than a to the power y minus 1 by y, this is the proof। এটা থিওরেম না প্রবলেম? এটা প্রবলেম, আমি বলবো তো প্রবলেম, কারণ এই ধরনের প্রবলেম পরীক্ষায় করতে হয়, মানে এক্সামে আসে। থিওরেম ভাবলে থিওরেম ভাব, প্রবলেম ভাবলে প্রবলেম ভাবতে পারিস, মানে নাম্বার চুজ করা উইথ অ্যাসোসিয়েটেড ওয়েট চুজ করা, এগুলো কেন চুজ করবে এই ধরনের নাম্বার, সেটার কোনো কারণ নেই, এইভাবে চুজ করলে অঙ্কের প্রুফটা হবে, এটাই মেন কারণ। যদি বলিস এটা কেন হঠাৎ করে a টু দি পাওয়ার x চুজ করলাম, তার ওয়েট এটা ধরলাম, এর কোনো কারণ নেই, ঠিক আছে, পার্টিকুলার কারণ নেই, এইভাবে ধরলে তোর অঙ্ক প্রুফ হবে, এটা মেন কারণ। হ্যাঁ, এর পরবর্তীতে অনেক অঙ্ক দেখবো প্র্যাকটিসে হয়, ইনইকুয়ালিটির অঙ্ক অনেকটাই প্র্যাকটিস হয়, ইন্টিগ্রেশন করার সময় যেরকম আমরা প্র্যাকটিসে বুঝলাম যে এটা ধরলে অঙ্ক হবে, এটা পুট করলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, এখানেও তাই ইনইকুয়ালিটিতে এই জিনিস করতে হয়, কিভাবে ধরলে নাম্বারগুলো, মানে অ্যারিথমেটিক মিন, বিশেষ করে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন, এই ধরনের জিনিস অ্যাপ্লাই করে অঙ্ক করতে গেলে, বিশেষ করে ওয়েটেড গুলো বা নন ওয়েটেড গুলোও হতে পারে, কি ধরনের নাম্বার ধরবো, উইথ ওয়েট কি ধরবো, সেটার পুরোটাই গেস, অনেকটা পুরোটাই প্র্যাকটিস বলতে পারিস, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে অঙ্কগুলো হয়, এরকম ধরলে অঙ্কটা প্রমাণ করা যাবে, ঠিক আছে। তার জন্য তুই যদি অঙ্কটা ঠিকঠাক ধরতে পারি না পারিস, তাহলে অঙ্কটা হবে না, এটাও আর একটা কারণ, ঠিকঠাক বুঝতে না পারিস যে কি ধরলে অঙ্কটা প্রুফ হবে, এটা করা যাবে না। তার জন্য এইগুলো যত বেশি প্র্যাকটিস করবি তত ভালো হবে, যত কম করবি তত ভালো খারাপ হবে, এটাই ব্যাপার। পরেরটা ভালো থিওরেম 1.4.6 যেটা আছে, ঠিক আছে, কিন্তু এর প্রুফ গুলো ওই রকম, অ্যারিথমেটিক মিন যদি বলি জিওমেট্রিক মিনের অ্যাপ্লিকেশন থিওরেম যেটা আছে 1.1.4.6 যে থিওরেমটা আছে, এটা কি বলেছে, এ বি এ পজিটিভ রিয়েল and not equal to 1, মানে একই ঘটনা, a greater than 0 and not equal to 1, a 1 নয়, and m is a rational number, m টা বলা আছে রেশনাল, এমটা হচ্ছে রেশনাল নাম্বার, দেন বলেছে a to the power m minus 1 greater than or less than m into a minus 1, এটা দেখাতে বলেছে, a to the power m minus 1 greater than or less than, এটা দেখাতে বলেছে, কি বলেছে, according as m does not and does lies between 0 1, মানে হচ্ছে m এর মানটা হচ্ছে 0 থেকে 1 এই ইন্টারভ্যালের মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে লেস দেন হবে, ওই যে লাইস বিটুইন 0 1 হলে লেস দেন হবে, এন্ড ডাজ নট ওই 0 1 এর মধ্যে না থাকে, যদি m এর মান হাফ হয় তাহলে ওটা লেস দেন হবে, মানে a to the power half minus 1 লেস দেন হাফ ইনটু a minus 1, কিন্তু যদি এর m এর মান 2 হয় তাহলে a to a square minus 1 is greater than 2 into a minus 1 হবে, যদি a পজিটিভ ইন্টিজার নট ইকুয়াল টু পজিটিভ ইন্টিজার বলছি পজিটিভ নাম্বার নট ইকুয়াল টু 1 হয় তাহলে এটা হবে, m এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকলে একরকম হবে, m এর মান 0 থেকে 1 এর মধ্যে 1 এর বাইরে থাকলে একরকম, 0 থেকে 1 এর মধ্যে থাকলে লেস দ্যান সাইনটা হবে, 0 থেকে 1 এর মধ্যে না থাকলে গ্রেটার দ্যান সাইনটা হবে। এই জন্য এখানে বেশ কয়েকটা কেস আছে, কেস 1 কেস 2 কেস 3 প্রুফের জন্য। প্রথম কেসে ধরা নিয়েছে, কেস 1 এ ধরা হয়েছে m হচ্ছে গ্রেটার দ্যান 1, m এর মান 1 এর থেকে বড়, m এর মান 1 এর থেকে বড়। আচ্ছা a তো বলাই আছে হচ্ছে গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1,
এর মান গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1। এবার একই কেস ওই আগের থিওরেমটা যেরকম প্রমাণ করলাম a টু দি পাওয়ার m আর 1 দুটো নাম্বার ধরা হলো। আগে যেরকম a টু দি পাওয়ার x and 1 ধরেছিলাম, এখানে ওটাও a টু দি পাওয়ার m and 1 দুটো নাম্বার ধরা হলো। এটার ওয়েট ধরা হলো 1 আর এটার ওয়েট ধরা হলো হচ্ছে কত, এটা ধরা হচ্ছে m মাইনাস 1। এটা ধরা হলো m যেহেতু গ্রেটার দ্যান 1, m যেহেতু m এর মান যেহেতু গ্রেটার দ্যান 1, তাহলে m মাইনাস 1 কিন্তু গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ। অলওয়েজ p1 p2 pn এর মান, এই যে ওয়েট গুলো a1 a2 n থিওরেম গুলো তাকাবি, a1 a2 n যে নাম্বার তার ওয়েট p1 p2 pn এগুলো অলওয়েজ পজিটিভ হতে হয়। তাহলে a টু দি পাওয়ার m ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, a টু দি পাওয়ার m, কারণ a ইজ পজিটিভ নট ইকুয়াল টু 1, তাহলে a টু দি পাওয়ার m ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার। 1 ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে দুটো নাম্বার পজিটিভ পেলাম। যার ওয়েট a টু দি পাওয়ার m এর ওয়েট 1 ধরলাম আর 1 এর ওয়েট দিস ধরলাম, দিস আর অল পজিটিভ। ঠিক আছে, এই দুটো হচ্ছে পজিটিভ ধরলাম। তাহলে পজিটিভ ধরে দেখ, লক্ষ্য করে আগের অঙ্কটার সঙ্গে যদি কম্পেয়ার করি, এটা ধরেছিল a টু দি পাওয়ার x and 1, এর ওয়েট x ধরেছিলাম, এর ওয়েট ধরেছিলাম হচ্ছে x মাইনাস y ধরেছিলাম। অনেকটা এইরকমই করা হয়েছে। দেখ x এর জায়গায় যদি m পুট করে দিস মানে এখানে, তাহলে a টু দি পাওয়ার m and 1 এটা হচ্ছে m, x এর জায়গায় না, x থেকে m পুট করে আসছে না, যা মানে a টু দি পাওয়ার x এর ওয়েট y ধরেছিলাম না, না ঠিক আছে, x এর জায়গায় যদি m পুট করে দিস আর y ইকুয়াল টু যদি 1 পুট করে দিস, তাহলে লক্ষ্য করে দেখ একই জিনিস। আগের অঙ্কটাই এটা করেছিলাম, a টু দি পাওয়ার x এর ওয়েট y আর 1 এর ওয়েট x মাইনাস y। আমি যদি x এর জায়গায় m পুট করি and y এর জায়গায় x এর জায়গায় m আর y এর জায়গায় 1 পুট করিস, তাহলে লক্ষ্য করে দেখ a টু দি পাওয়ার m এর ওয়েট 1 আর 1 এর ওয়েট হচ্ছে m মাইনাস 1। এই একই জিনিস করা হয়েছে, আগের অঙ্কটাই যে কাজ করা হয়েছিল সেটাই। a টু দি পাওয়ার x and 1 এর ওয়েট ধরা হয়েছিল y and x মাইনাস y, x এর জায়গায় পুট কর m and y এর জায়গায় পুট কর 1, দেখ সিমিলার অঙ্ক। তাই যদি ধরে নিস তাহলে, এবং এটা যদি অ্যাপ্লাই করে দিস অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, তাহলে p1 মানে 1 ইনটু a টু দি পাওয়ার m plus p2 m minus 1 into 1 by p1 plus p2 1 plus of m minus 1, this greater equal to a to the power m to the power 1 into 1 to the power m minus 1 পুরোটা to the power 1 by m 1 plus of m minus 1। এটা অ্যারিথমেটিক মিন গ্রেটার, এটা গ্রেটার দ্যান হবে কারণ হচ্ছে এগেন a to the power m not equal to 1, নাম্বার দুটো আনইকুয়াল, তাহলে এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে। তাহলে দিস ইমপ্লাই এখানে দেখ a to the power m প্লাস একই জিনিস করছি আগের অঙ্কটার সঙ্গে বাই এটা m, দিস গ্রেটার দ্যান, এটা মানে দেখ a to the power m পুরোটা to the power 1 by m, তার মানে দিস গ্রেটার দ্যান ইমপ্লাই a to the power m প্লাস m মাইনাস 1 দিস গ্রেটার দ্যান m ইনটু a, mটা ওপাশে নিয়ে চলে যা, তাহলে এটা চলে আসবে দেখ a টু দি পাওয়ার m মাইনাস 1 দিস গ্রেটার দ্যান m ইনটু a মাইনাস 1। দেখ এই প্রুফটা গ্রেটার দ্যান হয়ে যাবে। দেখ 0 থেকে 1 এর মধ্যে না থাকলে গ্রেটার দ্যান হবে। দেখ কেস 1 এর প্রুফটা হয়ে গেছে, a টু দি পাওয়ার প্রুফটা মানে কি m এর মান 1 এর থেকে বড় ধরলে হয়ে গেছে, m এর মান 1 এর থেকে বড় ধরলে হয়ে গেছে। এইবার কেস 2 তে ধরা হয়েছে 0 থেকে 1 এর মধ্যে, এটা কেস 1 এ। কেস 2 তে কি ধরা হলো, কেস 2 তে ধরা হলো কেস 2 তে ধরা নাম্বারটা মানে যে m এর মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, কেস 1 এ ধরলে 1 এর থেকে বড়, কেস 2 তে ধরলাম 0 থেকে 1, কেস 3 তে ধরবো 0 থেকে ছোট। ঠিক আছে, তো তাহলে দেখো চলে আসবে। তাহলে কি যদি এই নাম্বারগুলো আমি কনসিডার করি, এইবার দেখ দুটো আনইকুয়াল নাম্বার যেটা কনসিডার করা হচ্ছে সেটা হচ্ছে a একটা নাম্বার and 1, যেহেতু a not equal to 1 তাহলে এই দুটো আনইকুয়াল নাম্বার। দেন এর ওয়েট ধরা হচ্ছে m আর এইটার ওয়েট ধরা হচ্ছে 1 মাইনাস m, কারণ m লেস দ্যান 1, তাহলে 1 মাইনাস m কিন্তু গ্রেটার দ্যান 0, অলওয়েজ ওয়েট পজিটিভ হয়, অলওয়েজ ওয়েট পজিটিভ হয়। দেন সেম কাজ করা হলো, মানে এর ওয়েট m, 1 এর ওয়েট 1 মাইনাস m, এটা ধরে নিয়ে a is a positive real number, 1 is a positive real number, a not equal to 1, m and 1 minus m these are all positive real number, হ্যাঁ। দেন এই দুটোর ওয়েট দিতে হবে, তাহলে m into a plus 1 into 1 minus m this by m plus of 1 minus m this greater than, তোর চলে আসবে এই a to the power m into 1 to the power 1 by 1 minus m পুরোটা to the power 1 by m plus of 1 minus m। তাহলে এটা দেখো হচ্ছে m a আর এটা প্লাস 1 মাইনাস m বাই নিচে 1, তার মানে দিস গ্রেটার দ্যান, এটা চলে আসবে a to the power m to the power, this is a to the power m
ওয়ানটা পাশে নিয়ে চলে যা, তাহলে m ইন্টু a মাইনাস ওয়ান দিস গ্রেটার দেন তোর হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, তাহলে দিস ইমপ্লাই a টু দি পাওয়ার m মাইনাস ওয়ান লেস দেন m ইন্টু a মাইনাস ওয়ান। দেখ এটাই প্রমাণ করতে বলেছিল m এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকলে। if we consider m এর মান, এটা মানে কি ওই কোনটা পজিটিভ হচ্ছে, এই m মাইনাস ওয়ান পজিটিভ না 1 মাইনাস m মাইনাস ওয়ান আর 1 মাইনাস m, m এর মান গ্রেটার দেন 1 হলে এটা পজিটিভ হয়, আর m এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকলে এটা পজিটিভ হয়, সরি এটা পজিটিভ হয়। দুটো কেসে দু রকম পজিটিভ হয়, কারণ ওয়েট গুলো পজিটিভ হতে হয়। ওয়েট পজিটিভ ধরে বিভিন্ন নাম্বার ধরে উইথ অ্যাসোসিয়েটেড ওয়েট ধরে নিয়ে তোর হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন অ্যাপ্লাই করে। তাহলে কেস 2 তে দেখ এই কেসটা প্রমাণ হয়ে গেল, এটা লেস দ্যান হবে বলেছিল। কেস 3 টা কি ধরা হয়েছে, কেস 3 টা ধরা হয়েছে m এর মান 0 থেকে ছোট। একবার দেখ 1 এর থেকে বড় ধরলাম, তাহলে 1 এর থেকে বড় সবার জন্য হয়ে গেল, 0 থেকে 1 এর মধ্যে হয়ে গেল, 1 এর থেকে ছোট সবার জন্য, এই 0 থেকে ছোট। তাহলে এটা যদি হয়ে যায়, লক্ষ্য করে দেখ m এর মান যদি 0 থেকে বড় হয়, m এর মান 0 থেকে ছোট হয়, হোয়াট এভার দ্য নাম্বার 0 থেকে, তাহলে 1 মাইনাস m অলওয়েজ কিন্তু গ্রেটার দ্যান 1। লক্ষ্য কর, ফর এক্সাম্পল m এর মান -1, if m is -1 then 1 minus of minus m, 1 minus of m, তার মানে 1 minus of -1 হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে। তাহলে m এর মান হচ্ছে মাইনাস হচ্ছে 0.5, তাহলে কত 1 minus of -0.5, -0.5, তাহলে হচ্ছে 1.5, তাহলে অলওয়েজ এটা গ্রেটার দ্যান 1 হয়। ঠিক আছে তো, m if m less than 1 then 1 minus m কিন্তু হচ্ছে গ্রেটার দ্যান 1 হবে, তাহলে 1 minus m হচ্ছে একটা পজিটিভ নাম্বার হয়। আমি এবার কনসিডার করছি দুটো নাম্বার, সেটা হচ্ছে একটা নাম্বার হচ্ছে a আর একটা হচ্ছে 1, একটার মান না সরি a আর 1 ধরলে হবে না, একটু চেঞ্জ করে ধর 1/a করে কর, কারণ হচ্ছে ওই উল্টোটা প্রমাণ করবো তো, মানে গ্রেটার দ্যান প্রমাণ করবো, যদি এটা চলে আসে আবার লেস দ্যান চলে আসবে, লেস দ্যান আসলে একটু সমস্যা হবে, লেস দ্যান আসবে না মানে প্রুফটা আসবে না, তুই লক্ষ্য করে দেখবি a আর 1 ধরলে নয়, মানে আমি a যেহেতু পজিটিভ বলাই আছে আমি 1/a যে কোনো নাম্বার উই ক্যান চুজ, যে কোনো নাম্বার চুজ করতে গেলে উইথ অ্যাসোসিয়েটেড ওয়েট। মেইন ব্যাপার হচ্ছে এইটা এখন নাম্বার হয়ে যাবে 1 মাইনাস এমটা কিন্তু হচ্ছে গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। আগের ক্ষেত্রে যেটা করছিলাম 1 মাইনাস এম পজিটিভ বলছিলাম, 0 থেকে 1 এর মধ্যে থাকলে, 0 থেকে 1 এর মধ্যে থাকলে পজিটিভ হবে, গ্রেটার দ্যান 1 হতো না, কিন্তু এটা পজিটিভ হতো, কারণ হচ্ছে এম এর মান 0 থেকে 1 এর মধ্যে। দ্বিতীয় কেসে করা হচ্ছে m যেহেতু লেস দ্যান 0, তাহলে যেহেতু m লেস দ্যান 0 তাহলে 1 মাইনাস m কিন্তু পজিটিভ শুধু নয় গ্রেটার দ্যান 1। a সম্বন্ধে বলা আছে নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 না, a হচ্ছে গ্রেটার দ্যান 0 কিন্তু নট ইকুয়াল টু 1, তাহলে 1/a গ্রেটার দ্যান 0 হবে, নট ইকুয়াল টু 1 ও হবে, কারণ যেহেতু a নট ইকুয়াল টু 1 তাহলে 1/a এটা গ্রেটার দ্যান 0 এন্ড নট ইকুয়াল টু 1। ঠিক আছে, 1/a এটাও গ্রেটার দ্যান 0 এন্ড নট ইকুয়াল টু 1। এইবার দেখ তাহলে 1/a একটা নাম্বার হুইচ ইজ পজিটিভ নট ইকুয়াল টু 1 and 1 minus m একটা নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান 1। বোঝা গেল কি করছি, এটা আর থিওরেম মানে নতুন করে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন করা হচ্ছে না। 1/a is a number which is not equal to 0 greater than 1 আর 1 minus m is a number which is greater than 1। আচ্ছা আমি কেস 1 এ প্রমাণ করেছিলাম, কেস 1 এ a greater than 0 not equal to যদি 1 হয় and যদি m greater than 1 হয় তাহলে a to the power m minus 1 greater than m into হচ্ছে a minus 1 হয়। কেস 1 এ প্রমাণ করে ফেলেছিলাম। কেস 1 এ কি প্রমাণ করেছিলাম, যদি a একটা নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1 হয় আর m একটা নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান 1 হয়, তাহলে প্রমাণ হয়ে গেছিল a to the power m minus 1 this greater than m into a minus 1 হয়। তাই যদি আমি প্রমাণ করে ফেলি তাহলে এখন আমার হাতে 1/a is a number not equal to 0 greater than 1, সরি greater than 0 not equal to 1, মানে এই যে এই কেস greater than 0 not equal to 1, 1/a is a number which is greater than 0 not equal to 1 and এই 1 minus m is a number which is greater than 1। তার মানে m মানে a এর জায়গায় আছে 1/a আর m এর জায়গায় আছে 1/m, therefore আমি 1/a and 1 minus m দিয়ে সেম থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি। therefore by case 1 1/a to the power 1 minus m minus 1 this greater than আমি m এর জায়গায় লিখতে পারবো 1 minus m into 1/a minus 1। কি করেছি বুঝতে পারলি তো, কেস 1 এ আমি পেয়েছিলাম a একটা নাম্বার which is greater than 0 not equal to 1 হয় and m যদি greater than 0 হয় তাহলে এটা পাওয়া যায় কেস 1।
এবার এর জায়গায় 1/a হুইচ ইজ সেম কন্ডিশন, আর এম এর জায়গায় 1 মাইনাস এম সেম কন্ডিশনে আমি অ্যাপ্লাই করে দিলাম। 1/a টু দি পাওয়ার 1 মাইনাস এম মাইনাস 1 দিস গ্রেটার দ্যান 1/a সরি 1 মাইনাস এম ইন্টু 1/a মাইনাস 1 হবে, মানে এর জায়গায় 1/a এম এর জায়গায় 1 মাইনাস এম বসিয়ে দিয়েছি। এবার এটা ক্যালকুলেট কর, এই জিনিসটা ক্যালকুলেট কর। এটা মানে হচ্ছে কত আসবে, এটা এটা 1/a এটা মাইনাস অফ এটা মাইনাস এম, তাহলে এটা যদি ক্যালকুলেট করি সেটা অ্যাকচুয়ালি ইমপ্লাই করবে a টু দি পাওয়ার m বাই a, a টু দি পাওয়ার a টু দি পাওয়ার এটা ভুল উল্টো লিখলাম 1 মাইনাস m নিচে আসবে না a টু দি পাওয়ার, হ্যাঁ নিচে আসবে। এটা মানে দেখ এটা মানে নিচে 1/8 তো পাওয়ার 1/8 পাওয়ার মানে হচ্ছে হ্যাঁ নিচেই আছে, ঠিকই লিখেছিলাম a টু দি পাওয়ার m বাই a, ঠিকই আছে a টু দি পাওয়ার m বাই a মাইনাস 1 দিস গ্রেটার দ্যান, এটা ক্যালকুলেট কর 1 মাইনাস m ইন্টু 1 মাইনাস m ইন্টু হচ্ছে এটা আসবে 1 মাইনাস a বাই a, ঠিক আছে। এইটা দেখ a দিয়ে গুণ করে দে, a দিয়ে গুণ করে দে a টু দি পাওয়ার m মাইনাস a দিস গ্রেটার দ্যান 1 মাইনাস m ইন্টু 1 মাইনাস a, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস a এটা গুণ করে দে, তাহলে হচ্ছে 1 মাইনাস m মাইনাস a প্লাস m a কেটে যাচ্ছে, তাহলে দিস ইমপ্লাই a টু দি পাওয়ার m মাইনাস 1 এই পাশে নিয়ে চলে যান দিস গ্রেটার দ্যান এটা হচ্ছে m a মাইনাস m, তাহলে কি হলো a টু দি পাওয়ার m মাইনাস 1 গ্রেটার দ্যান m ইন্টু a মাইনাস 1। তাহলে এই লাস্ট কেসটা আমি অ্যাকচুয়ালি কি করলাম, প্রথম কেসটা অ্যাপ্লাই করলাম, একটা পজিটিভ রিয়েল নাম্বার ধরলাম which is not equal to 1 1/a যেটা, আর একটা হচ্ছে নাম্বার ধরলাম যেটা গ্রেটার দ্যান 1 1 মাইনাস m গ্রেটার দ্যান 1, দেন কেস 1 টা অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাইং কেস 1। বুঝে গেল? এটা কিন্তু ভালো থিওরেম, এই তিনটে কেস করে এই প্রমাণটা করতে হবে। বুঝেছিস ব্যাপারটা? কিরে বুঝলি? এবার এখানে আরো কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো দেখবি, অঙ্কগুলো করবি। আচ্ছা ব্যাপারটা এইখানে আরো কিছু থিওরেম প্রুফ আছে, এই প্রুফ গুলো আমাদের আর দরকার নেই, স্টেটমেন্ট গুলো কাজে লাগবে, এই প্রুফের স্টেটমেন্ট কাজে লাগে, এটা তো 1.4.7টা, বাকিগুলো দরকার নেই যেগুলো আমি বলছি। থিওরেম হচ্ছে 1.4.7 এটা আছে, সেই থিওরেমে কি আছে এটা বলেছে a1 a2 ডট an এইগুলো যদি n পজিটিভ রিয়েল নাম্বার হয়, এটা হচ্ছে পজিটিভ রিয়েল, ঠিক আছে তো, নট অল ইকুয়াল মানে সবাই সমান নয়, and m is a rational number, m টা হচ্ছে রেশনাল। তাহলে কি বলেছে এটা হবে, এটা হবে একই জিনিস বলা আছে, দেখ অ্যাকর্ডিং অ্যাজ m ডাজ নট and does lies between 0 1, m যদি 0 1 এর মধ্যে থাকে তাহলে এটা হবে, আর m যদি 0 1 এর মধ্যে না থাকে তাহলে এটা হবে না। বুঝা গেল? প্রুফ কিন্তু খুব কঠিন নয়, আগের থিওরেমের অ্যাপ্লিকেশন ভাবতে পারিস। একটু আগে যে থিওরেমটা করলাম a টু দি পাওয়ার m মাইনাস 1 গ্রেটার দ্যান অর লেস দ্যান কি ছিল m ইন্টু a মাইনাস 1, এটাতেও একই ছিল না, m এর মান অ্যাকর্ডিং অ্যাজ m ইজ লাইজ বিটুইন ডাজ নট অ্যান্ড ডাজ লাইজ বিটুইন 0 1 1, একই ছিল না, m যদি 0 1 1 এর মধ্যে থাকে তাহলে হচ্ছে গ্রেটার দ্যান, না থাকে তাহলে গ্রেটার দ্যান হয়, 0 1 এর মধ্যে থাকলে লেস দ্যান হয়, এটাও তাই a1 to the power m a2 to the power m an to the power m by n this greater than or less than a1 plus a2 plus an to the power n according as m does not and does lies between 0 1 1, m 0 1 এর মধ্যে থাকলে এটা হবে, না থাকলে ওই জিনিসটা হবে। বোঝা গেল ব্যাপারটা? এটা কি করা হয় জানিস তো, এই a1 a2 an এগুলো যদি সব পজিটিভ রিয়েল নাম্বার হয়
তোর হচ্ছে এই কে একটা, এটা প্রুফটা সোজা, যদি মনে, আমি বললাম প্রুফ দরকার নেই, যদি চাস প্রুফ করতে পারিস। কে একটা নাম্বার ধরে নেওয়া হলো, দিস ইজ a1 প্লাস a2 প্লাস ডট প্লাস হচ্ছে an বাই হচ্ছে n, এই নাম্বারটা ধরে নেওয়া হলো। ঠিক আছে, তো a1 a2 an এটা হচ্ছে রিয়েল নাম্বার ধরে নেবে কে। ঠিক আছে, তো তাই যদি ধরা হয় তাহলে এখন a1 বাই কে ক্যালকুলেট কর, আর a2 বাই কে এরকম করে করে an বাই কে, কে এর মান এটা, কে এর মান এটা, সব যে পজিটিভ নাম্বার গুলো গিভেন ছিল a1 a2 n, এই পজিটিভ নাম্বার গুলো যোগফল n দিয়ে ভাগ করেছি, মানে কে টা নিয়েছি অ্যারিথমেটিক মিন অফ a1 a2 an। ঠিক আছে, তো এবার a1 বাই কে, আচ্ছা যদি a1 a2 an যদি আনইকুয়াল নাম্বার হয়, নট অল ইকুয়াল যদি হয়, n পজিটিভ নাম্বার রিয়েল নাম্বার, নট অল ইকুয়াল বলা আছে কোশ্চেনে, দেখো নট অল ইকুয়াল বলা আছে, যদি নট অল ইকুয়াল বলা থাকে তাহলে a1 বাই কে এটা কখনোই 1 হবে না। যদি ইকুয়াল হয়ে যায় a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু a2 ইকুয়াল টু n, তাহলে লক্ষ্য করে দেখবি সবাই যদি সমান হয়ে যায়, তাহলে যদি n মানে এটা এই কে এর মান কত হয়ে যাবে, এখন a1 ইকুয়াল টু যদি a2 ইকুয়াল টু an যদি হয়ে যায়, সবাই সমান হয়ে যায়, তাহলে কে এর মানটা কত হয়ে যাবে, দেখ যদি সব বসিয়ে দিস, সব a1 বসে যাবে, n a1 বাই n, তার মানে কে এর মান a1 হয়ে যাবে। কে এর মান যদি a1 হয়ে যায় তাহলে a1 বাই কে মানে হচ্ছে 1 হয়ে যাবে, বা কে এর মান যদি আবার a2 ধরিস তাহলে a2 বাই কে 1 হয়ে যাবে। কে এর মান যদি n হয় তাহলে মানে যে সবাই যেহেতু সমান, যেহেতু নট অল ইকুয়াল, তাহলে এইটা কিন্তু 1 নয়, এগুলো সব কিন্তু নট, মানে এইটা a1 বাই কে এটা গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1, a2 বাই কে গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1, এবং an বাই কে গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1 হবে। বোঝা গেল? সিন্স a1 a2 an positive এবং not all equal, if we consider k is the arithmetic mean of a1 a2 n, that is k equal to a1 plus a2 plus an by n, then a1 by k a2 by k an by k এগুলো সব নাম্বার পজিটিভ এবং not equal to 1, সব নাম্বারগুলো কি পজিটিভ এবং not equal to 1। এবার যদি তার মানে দেখ ইন জেনারেল, মানে এইখানে তার মানে এ আই বাই কে নাম্বার গুলো কেমন কি, আমি ইন জেনারেল বলি এ আই বাই কে গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1 ফর আই এর মান কত থেকে কতর মধ্যে, আই এর মান 1 থেকে n এর মধ্যে, মানে আই এর মান যদি 1 হয় তাহলে a1 বাই কে, আই এর মান 2 যদি হয় তাহলে a2 বাই কে, আই এর মান যদি 3 যদি হয় a3 বাই কে, আই এর মান যদি n যদি হয় an বাই কে। তাই হবে না? তাই যদি হয় তাহলে আমি যদি এবার এটা অ্যাপ্লাই করি, যে হচ্ছে এখন নাম্বারটা, দিস নাম্বার ইজ পজিটিভ নট ইকুয়াল টু 0, সরি গেট নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 1, পজিটিভ নট ইকুয়াল টু 1, এবং একটা নাম্বার এই আগের থিওরেমটা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে পজিটিভ নট ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে a to a I to the by k whole to the power m minus 1 this greater than or less than m into a I by k minus 1 হবে। অ্যাকর্ডিং অ্যাজ কি হবে, আগের থিওরেমটাতে তাই বললো, আগের থিওরেমটা এই জিনিসটা বললো না, এই যে এই জিনিসটা, এই যে থিওরেমটা কেস 1 2 টা, কেস 1 টা এখানে তাই বললো a a a a to the power m minus 1 greater than or less than m into a minus 1 according as m does not or does lie between 0 1, তাহলে এখানেও তাই পেয়ে গেলাম। তাহলে we apply that ওই থিওরেমটা, থিওরেম ওই কত নাম্বার থিওরেম 1.4.6 যদি অ্যাপ্লাই করি, তাহলে this is the positive number ai by k which is greater than 0 not equal to 1 and m হচ্ছে একটা নাম্বার যদি হয়, তাহলে এটা হবে according as m does not or does lies between 0 and 1, 0 1 এর মধ্যে না থাকলে গ্রেটার দ্যান হবে, 0 1 এর মধ্যে থাকলে এই জিনিসটা হবে। কি বোঝা গেল ব্যাপারটা? নিশ্চয় বুঝেছিস। আচ্ছা এইটা যদি হয়, এটা আই এর মান 1 এর জন্য হবে, আই এর মান 2 এর জন্য হবে, আই এর মান 3 এর জন্য হবে, সবার জন্য হবে। তাহলে আই এর মান 1 এর জন্য যেটা হবে, দ্যাট মিন্স এটা হবে a1 by k to the power m minus 1 greater than or less than m into a1 by k minus 1। i এর মান 2 এর জন্য if i equal to 1 ধরিস, i equal to 2 এর জন্য কি হবে a2 by k to the power m minus 1 greater than or less than m into a2 by k minus 1।
i এর মান যদি এরকম করি 3 এর জন্য পাবো, এরকম করে i এর মান যদি n যদি, তাহলে an by k to the power m minus 1 greater than or less than m into an by k minus 1 হবে। তা গ্রেটার দ্যান কখন হবে? m এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে না থাকে। লেস দ্যান কখন হবে? m এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে। অ্যাডিং অল ইনইকুয়ালিটিস, এই যে যতগুলো পেলাম সব ইনইকুয়ালিটি যদি অ্যাড করে দিই, তাহলে a1 by k to the power m প্লাস a2 by k to the power m প্লাস ডট ডট প্লাস হচ্ছে an by k to the power m মাইনাস, এটা দেখো এক এক করে n বার বিয়োগ, তাহলে n গ্রেটার দ্যান অর লেস দ্যান, এইটা যোগ হয়ে যাবে, m কমন যাবে, কমন গেলে লক্ষ্য করে a1 by k প্লাস a2 by k প্লাস ডট ডট প্লাস হচ্ছে an by k মাইনাস 1 করে মাইনাস n, সব যোগ করে দিলাম। গ্রেটার দ্যান হলে গ্রেটার দ্যান হবে সবগুলো, লেস দ্যান হলে সবগুলো লেস দ্যান হবে। গ্রেটার দ্যান কখন হবে? m এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকলে গ্রেটার দ্যান হবে, না থাকলে লেস দ্যান হবে। ঠিক আছে তো? অ্যাড করে দে, অ্যাড করে দে। এইটা দেখ হচ্ছে লেখা যায়, এই পাশেরটা লেখা যায় a1 টু দি পাওয়ার m প্লাস a2 টু দি পাওয়ার m প্লাস ডট 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 প্লাস an টু দি পাওয়ার m বাই এটা k টু দি পাওয়ার m মাইনাস n গ্রেটার দ্যান অর লেস দ্যান, এটা m ইনটু, দেখ এটা কি লেখা যায় রে, লেখা যায় a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে an বাই k মাইনাস n। কি লেখা যায়? আচ্ছা এইটা দেখ, এটা যে 0 হয়ে যায়, এটা এই k সমান যেহেতু a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an বাই n ধরা আছে, এটা যদি ধরা আছে, দেখ লক্ষ্য করে দেখি, তাহলে n সমান লেখা যায় a1 প্লাস a2 প্লাস a প্লাস ডট 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 প্লাস হচ্ছে an বাই k, তাহলে a1 প্লাস a2 প্লাস an বাই k মানে n, তাহলে n মাইনাস n, দিস ইজ 0, এই সাইডটা কত হবে? 0, কারণ এটা হয়ে যাবে m ইন্টু n মাইনাস n, তাই না? এটা মানে, তার মানে এইটা দেখ 0 হয়ে যাবে, দিস ইজ n, দিস ভ্যালু ইজ n, n মাইনাস n, তার মানে অ্যাকচুয়ালি তুই পেয়ে যাবি a1 টু দি পাওয়ার m প্লাস a2 টু দি পাওয়ার m প্লাস ডট 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 প্লাস an টু দি পাওয়ার m বাই k টু দি পাওয়ার m মাইনাস n গ্রেটার দ্যান অর লেস দ্যান, এটা হচ্ছে 0। অ্যাকর্ডিং অ্যাজ কি হবে? অ্যাকর্ডিং অ্যাজ m ডাজ নট or does lies between 0 and 1, মানে আগের থিওরেমের অ্যাপ্লিকেশন হচ্ছে। তার মানে লক্ষ্য করে দেখ, দিস গ্রেটার দ্যান অর লেস দ্যান n পাবি, বা আমি পরের লাইনের পেজে লিখতে পারি, দেয়ারফর a1 টু দি পাওয়ার m প্লাস a2 টু দি পাওয়ার m প্লাস ডট 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 প্লাস an টু দি পাওয়ার m বাই k গ্রেটার দ্যান দিস বাই k or less than n সরি এটা n টা এই পাশে নিয়ে চলে আসলাম, according as m does not or does lies between 0 and 1। এবার কেটা যে গুণ করে নিশ্চয়ই বুঝেছিস কি করেছি, এই এনটা এই পাশে নিয়ে চলে গেছে, এটা 0 থেকে ছোট, বড় অথবা ছোট ছিল। বড় ছিল তখন যদি m 0 থেকে 1 এর মধ্যে না থাকে, ছোট হবে কখন? যদি m 0 থেকে, তাহলে এই এনটা পাশে নিয়ে চলে আসলাম। দেন k টু দি পাওয়ার, সরি এটা k টু দি পাওয়ার m ছিল, k টু দি পাওয়ার m দিয়ে গুণ করে দে, দিস ইমপ্লাই a1 টু দি পাওয়ার m প্লাস a2 টু দি পাওয়ার m প্লাস ডট ডট প্লাস হচ্ছে an টু দি পাওয়ার m বাই, আমি করে দিলাম n, এই n দিয়ে ভাগ করে দিলাম, this greater than or less than k to the power m, according and same কথা, k এর মান বসিয়ে দে, a1 to the power m a2 to the power m plus dot 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 plus an to the power m by n greater than or less than, k এর মান কত? a1 plus a2 plus dot 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 plus an to the power m by n to the power m, একই কথা, right? m does not or does lies between, প্রুফ করে দিয়েছি। ঠিক আছে, প্রুফটা আগের থিওরেমেরই প্রুফ। এর সাবসিকুয়েন্ট আর একটা থিওরেম পাওয়া যায়, ওই একই জিনিস যদি ওয়েটেড হয়ে যায়, a1 এর ওয়েট p1, a2 এর ওয়েট p2 হয়ে যায়, আর am এর ওয়েট যদি pn হয়ে যায়, তাহলে একই ধরনের জিনিস পাওয়া যায়। মানে এখন নাম্বারগুলো যদি ওয়েটেড, পরের থিওরেমটা এটা আমি আর করাবো না,
আগেরটাই করাবো না ভেবেছিলাম, তাও করিয়ে দিলাম। A1 এর ওয়েট P1, A2 এর ওয়েট P2, এরকম করে করে AN এর ওয়েট যদি PN হয়, হ্যাঁ, আর A1 A2 B সব all positive real number, not all equal, P1 P2 PN be the positive real number, M is rational, একই কথা, M is rational, then এইটা হবে A1 to the power A1 to the power M plus P1 P2 into A2 to the power M plus dot 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 plus হচ্ছে Pn into AN to the power M by এটা হচ্ছে P1 plus P2 plus ওয়েট হলে ওয়েট গুলোর অ্যাড হয় Pn, this greater than or less than A1 to the power sorry P1 into A1 plus P2 into A2 plus dot 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 plus Pn into AN by P1 plus P2 plus dot 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 plus Pn whole to the power m, এটা ওই একই কথা, according as m does not and does lies between, যদি ওয়েটেড হয়, যদি এগুলো P1 P2 Pn সব 1 হয়ে যায়, P1 equal to P2 equal to dot dot Pn, this is সব 1 হয়ে যায়, দেখ আগের থিওরেমটা চলে আসে, P1 এর মান 1 বসা, P2 এর মান 1 বসা, Pn এর মান নিচেরটা n হয়ে যায়, এখানেও নিচেরটা n হয়ে যায়, তাকে আগের থিওরেমটা চলে আসে। যদি ওয়েটটা যদি 1 না হয়, P1 এর ওয়েট মানে P1 P2 Pn যদি অন্য কিছু হয়, তখন এই জিনিসটা আসে। এরপরে আর কিছু না করলেও হবে, অন্য কিছু থিওরেম থাকলে থাক সেগুলো, হ্যাঁ। দেন বাকি অঙ্কগুলো এবার তোদের করতে হবে। মিন কাউসিস ইনইকুয়ালিটি, জেনসনস ইনইকুয়ালিটি, হোল্ডার্স ইনইকুয়ালিটি, এগুলো আমাদের অত সব সিলেবাসে নেই, অনেক কিছু লেখা আছে, আর না পড়লেও হবে। এবার তোদের অঙ্ক করতে হবে, হয়ে গেল। ইনইকুয়ালিটি একটু কঠিন, ইনইকুয়ালিটি প্র্যাকটিস করতে হবে বেশি, নইলে কিন্তু অঙ্ক পারবি না। ইনইকুয়ালিটি বেশি প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, কারণ বিভিন্ন টাইপের অঙ্ক করতে করতে তোর একটা আইডিয়া আসবে যে হচ্ছে এই ধরনের অঙ্ক থাকলে এই ধরনের ধরা হবে। দেখ এই থিওরেম গুলো যেগুলো প্রমাণ করলাম, অনেকটা ধরার উপর ডিপেন্ড করে করলাম, যে কি ধরবো, কি অ্যাপ্লাই করব, নাম্বার গুলো কি ধরবো, তার উপর মেনলি সবকটাই প্রুফ। এই যে এই চ্যাপ্টারে যে থিওরেম গুলো প্রুফ করলাম, যদি বেসিক কনসেপ্ট বলিস, তাহলে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, এই কনসেপ্টের উপর অ্যাপ্লিকেশন, ঠিক আছে তো। ইভেন জিওমেট্রিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন, এরও অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, কিন্তু অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন যেটা প্রুফ করা হয়েছিল, সেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রুফ করা হয়েছিল, একদম ওই এবির ফর্মুলা থেকে। AB A1 into A2 মানে A1 plus A2 by 2 whole square minus of A1 minus A2 by 2 whole square, ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করা হয়েছিল। বাকি সব ওইটার উপর ডিপেন্ড করে বাকি সব প্রুফ গুলো এসছে, বাকি যাই প্রুফ করি না কেন, পরপর প্রুফ গুলো মেন ফার্স্ট গতদিন যে থিওরেমটা প্রুফ করেছিলাম, তার উপর বেস করে সব প্রুফ গুলো এসছে। কি বোঝা গেল এই ব্যাপার? অঙ্ক করলি কিছু? হ্যাঁ কিরে, হ্যাঁ অঙ্ক করেছিস? স্যার করেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 3-4টে হয়েছে স্যার। হ্যাঁ 3-4টে হয়েছে, অনেক হচ্ছেই না, কিরকম হয়ে যাচ্ছে অঙ্কগুলো সব।
অঙ্ক তো পড়াশোনা করতে হবে, তার জন্য কিরকম হয়ে যাচ্ছে বললে তো হবে না। আচ্ছা, এই এই অঙ্কটা হচ্ছে কিনা বলতো, আমি যেটা বলি 12 অঙ্কটা, প্রুভ দ্যাট ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 1 গ্রেটার দ্যান n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার n হয়েছে। কর, এটা করে দিচ্ছি। এটা কি বলেছে, আমি কিছু কিছু অঙ্ক করে দেবো। কত অঙ্ক করবো, এখানে যা অঙ্ক আছে যদি করি না 4-5 দিন সময় লাগবে। 3 দিন তো সময় লাগবে সব অঙ্কগুলো দেখতে গেলে। এটা কি বলে দেখ, এক্সারসাইজ 1A 12 অঙ্ক। এটা প্রমাণ করতে বলেছে, প্রুভ দ্যাট, কোশ্চেনটা আছে the factorial 1 factorial 2 f3 factorial 5 dot 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 2n minus 1 এর factorial this greater than বলেছে n factorial to the power n। এটা দেখাতে বলেছে। আচ্ছা, এই যে আমরা যেটা করতাম এনসিআর, মানে NC0 NC1 NC2 NC3 NC4, এই যে মানগুলো পর 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 আমরা বার করি, ঠিক আছে তো, এই মানগুলোর হচ্ছে ক্রমশ কি হয়, প্রথমে সব থেকে ছোট NC0 মানে 1, NC1 মানে n, NC2 মানে n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল, এরকম করে হতে থাকে। তাহলে n এর মানের উপর ডিপেন্ড করে না, প্রথমে ক্রমশ বাড়তে থাকে। আবার ওখানে NCn মানে আবার কিন্তু 1, তাই নাকি? প্রথমে ক্রমশ বাড়তে থাকে, তারপরে ক্রমশ বাড়তে বাড়তে একটা জায়গায় ম্যাক্সিমাম যায়, দেন কমতে থাকে, তাই নাকি? তাহলে এই NCR, এই যে ভ্যালুস গুলো, এইগুলো ক্রমশ বাড়তে থাকে। আমি n এর জায়গায় 2n যদি CR করিস, এটা বলি, উই নো দ্যাট, এর প্রুফটা লিখছি, উই নো দ্যাট 2n CR equal to 2n CR মানে 2n factorial by n factorial into 2n minus n factorial, তাই হবে না? এটা 2n minus n factorial is greatest, এটা গ্রেটেস্ট হয় কখন, গ্রেটেস্ট when, আচ্ছা এটা NCRR, কি লিখলাম, n r factorial into 2n minus r factorial, 2n CR করলাম তো, 2n factorial r factorial 2n minus r is greatest when r equal to n। সব থেকে বড় হয় কখন, 2n CR ঠিক মিড টার্মে, ক্রমশ দেখবি হচ্ছে বাড়তে বাড়তে, দেখবি হচ্ছে এই যে 4C0 4C1 4C2 4C3 4C4, এটা সব থেকে বড় কোনটা জানিস, এইটা, এই টার্মগুলো। 4C0 মানে করে দেখ, 4C0 মানে হচ্ছে 4C0 মানে 1, 4C1 মানে 4, 4C3 মানে 4, 4C4 মানে 1, 4C2 কত রে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখ 4 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 বাই 2 ফ্যাক্টোরিয়াল কেটে বাই 2 একটা, তার মানে দেখ এটা কেটে গিয়ে 6 আসে, সব থেকে গ্রেট, দিস ইজ 6। যে কোনো উদাহরণ নিবি, ইভেন যদি না বা 6CR, আমি কাল বলি 6CR এর মানে 6C3 সব থেকে বড়, 10CR আর এর মান 5 হলে সব থেকে বড় হবে, ক্রমশ বাড়তে বাড়তে যায়, দেন কমতে কমতে আসে, ম্যাক্সিমাম একটা জায়গায় হবে, অলওয়েজ এটা হবে। এই 2NCR এর যে ভ্যালুটা, উই নো দ্যাট, এই জন্য লিখে বললাম 2NCR এর যে ভ্যালুটা, এটা r এর মান যখন n হবে গ্রেটেস্ট হবে, অলওয়েজ n এর মান r হলে সব থেকে বড় হবে, আদারওয়াইজ তার থেকে ছোট। তার মানে ইন জেনারেল
আমি লিখতে পারি যেহেতু বললাম we know that 2n c are equal to 2n factorial by r factorial by 2n minus r factorial is greatest when r equal to n। এটা যেহেতু আমি এটা লিখতে পারলাম, therefore আমি ইন জেনারেল আমি লিখতে পারবো এটা যে 2ncr less equal to 2ncn। therefore এগুলো মাঝে লিখবি না, therefore আমি লিখতে পারবো, কারণ হচ্ছে সব থেকে বড় হবে r এর মান n হলে, বাকি সব জায়গায় ছোট হবে। ইকুয়াল টু হোল্ড করবে আর ইকুয়াল টু n, বাকি সব জায়গায় তাহলে কি হবে ইকুয়ালিটি হোল্ডস, এখানে ইকুয়ালিটি হোল্ডস কখন when r equal to n, otherwise less than। when r equal to n তখন হচ্ছে এটা, otherwise less than। বুঝতে পারলি ব্যাপারটা, ঘটনাটা বুঝেছিস? তাই যদি হয় তাহলে দিস ইমপ্লাই, এটা আমি ভেঙে দিচ্ছি 2n factorial by r factorial into 2n minus r factorial, this less than equal to 2n factorial by 2n by n factorial to 2n minus n factorial, n এর মান r হয়েছে। তাহলে এটা দেখ, দিস ইমপ্লাই উপরে 2n factorial কেটে দেবো 1 by r factorial into 2n minus r factorial is less than equal to 1 by the n factorial, এটাও দেখ এটা n factorial, দুটো n factorial রেসিপ্রোকাল করে দে, তাহলে হচ্ছে r factorial into 2n minus r factorial this greater equal to n factorial square। এই রিলেশনটা আমি পেলাম, and the equality holds, এখানে একই এখানে লেখা যায় the equality holds when r equal to n, একই কথা সবগুলোতেই লেখা যাবে, এই the equality holds এখানেও লেখা যাবে। তাহলে এইটা এইবার আর এর মান আমি পরপর পুট করছি এই রিলেশনে, পুট আর ইকুয়াল টু, যে এই রিলেশনটা আমি পেলাম এটা একটা নাম্বার দিয়ে রাখতে, এই রিলেশনে পুট আর ইকুয়াল টু 1 3 5 এরকম পরপর 2n minus 1 পুট, আর এর মান এগুলো পুট করে 1 3 5 2n minus 1 অড গুলো পুট করে দিচ্ছি, আর এর মান 1 3 5 2n minus 1 যদি পুট করে দিস, প্রথম যে রিলেশনটা পাবো ইফ উই পুট 1, এখানে পুট করেছি 1 প্রথমটাই যদি পুট করিস তাহলে কি হবে, আমি রিলেশনটা আরেকবার লিখে নিই, এখানে r ফ্যাক্টোরিয়াল পেয়েছি, যেটা পেয়েছি r ফ্যাক্টোরিয়াল ইনটু 2n মাইনাস r ফ্যাক্টোরিয়াল দিস গ্রেটার দ্যান n ফ্যাক্টোরিয়াল এর স্কয়ার পেয়েছি। এই রিলেশন r ইকুয়াল টু 1 পুট কর, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিস গ্রেটার ইকুয়াল টু, এটা তোর প্রবলেম কত, আচ্ছা তোকে একটু গ্রেটার দ্যান দেখ, লক্ষ্য করে দেখ এখানে হচ্ছে এটা হচ্ছে গেট স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে, এটা ইকুয়াল টু হবে না, এটা কি হয়ে যাবে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে, কারণ হচ্ছে ওই আর ইকুয়াল টু এন যদি হয়ে যায়, মানে আর ইকুয়াল যদি এন হয় তখন হচ্ছে তোর আর এর মান তো এন এর মান তো অনেক বড়, আমি ধর গ্রেটার দ্যান 1 ধরেছি, মানে আর এর মান যদি 1 আর ইকুয়াল টু এন যদি হয় তখন গ্রেটার ইকুয়াল টু হবে, বাকি সব জায়গায় তো গ্রেটার দ্যান হবে, তাহলে এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল পাবো স্কয়ার। আর এর মান 3 বসা, 3 বসালে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল দিস গ্রেটার দ্যান n ফ্যাক্টোরিয়াল স্কয়ার পাবো। 5 বসালে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 2n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল দিস গ্রেটার দ্যান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল স্কয়ার পাবো। এরকম লাস্টেরটা আমি পাথর পাবো, দেখ হচ্ছে 2n মাইনাস 1, আর এর মান 2n মাইনাস 1 দিস ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল দিস গ্রেটার দ্যান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা স্কয়ার পাবো। বোঝা গেল? এটা যদি হয়ে যায় এইগুলো সব গুণ করে দে, গুণ করে দিলে দেখ 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল করে এটা, আবার উল্টো দিক থেকে 1 ফ্যাক্টোরিয়াল 2 এরকম করে দেখে এটা, মানে অ্যাকচুয়ালি এটা পেয়ে যাবো 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এর হোল স্কয়ার লেফট সাইডটা হয়ে চলে আসবে দিস গ্রেটার দ্যান, এইগুলোর গুণফল n সংখ্যক এই ধরনের ইনইকুয়ালিটি রয়েছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 2n চলে আসবে, এইখান থেকে তুই পেয়ে যাবি হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল 3 factorial 5 factorial 2n minus 1 factorial is greater than, এটা যাবে n factorial to the power n, this is the proof। এবার প্রশ্ন হলো কোত্থেকে পেলাম এই জিনিস, মানে প্রুফটা এটা করতে হবে, হঠাৎ করে কেন আমি এই জিনিস ধরলাম এর কোনো কারণ আমি বলতে পারবো না, কি কারণে এটা ধরলাম কোনো কারণ নেই, এটা ধরলে প্রমাণটা হবে তাই ধরেছি। অঙ্কটা কেউ করেছিস তোরা? কি এইভাবেই করেছিস না অন্যভাবে করেছিস? এইভাবে করেছি। তাহলে এবার কেন ধরেছিস এরকমটা? কারণটা কি? পেছনে ধরার কারণ আছে তোর কাছে কোনো?
এক্সাক্ট কোনো পার্টিকুলার যে এইরকম তাই এরকম ধরলাম, মানে এরকম কোনো পার্টিকুলার রিজন নেই। একমাত্র রিজন হচ্ছে এরকম ভাবে ধরলে অঙ্কটা হবে, তাই এটাই একমাত্র রিজন। ইনইকুয়ালিটির অঙ্ক এই কারণে একটু কঠিন, বেশি প্র্যাকটিস করতে হয়। মানে অঙ্ক দেখে ঠিক আছে একটা অঙ্ক দিয়েছে, প্র্যাকটিস করা থাকলে পারবি, কিন্তু অঙ্কটা এক্স্যাক্টলি কি ধরবো, কেন ধরবো, এটা অনেক সময় সমস্যা হয়। বুঝেছিস? সেটা গেল। 11 অঙ্কটা করেছিস? 11? হ্যাঁ স্যার করেছি। করেছিস? আচ্ছা 13 অঙ্কগুলো হয়েছে? হ্যাঁ করেছিস না 13 গুলো? হ্যাঁ স্যার করেছি। হয়ে গেছে? হ্যাঁ স্যার করেছি। তাহলে ঠিক আছে, এগুলো পারলে তো ভালোই। পরীক্ষায় তো আসে, তো এই টাইপের অঙ্ক কিছু তো আসবেই, সেটা নিয়ে সমস্যা নেই। আমি এবার এই অঙ্কটা বলছি। 1b এর 16, এখানে কি বলা আছে, ইফ a1 a2 an be all positive and s সমান বলা আছে, a1 a2 an এগুলো বলা আছে পজিটিভ, and s সমান বলা আছে a1 plus a2 an। দেন দুটো প্রুফ আছে, 1 আর 2। একের প্রুফ আছে s বাই, এটা বলা আছে s বাই s minus a1 plus s by s minus a2 plus dot 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 plus s by s minus an greater than equal to n square by n minus 1। এটা একের প্রুফটা আছে। এন্ড দুইয়ের প্রুফটা আছে মাল্টিপ্লিকেশন আকার আছে, এটা একের প্রুফটা। দুইয়ের প্রুফটা আছে কি আছে, s minus a1 by n minus 1, s minus a2 by n minus 1, এরকম করে করে s minus an by n minus 1। এইটা গ্রেটার দ্যান বলা আছে a1 into a2 into an। ইকুয়ালিটি আনলেস এটা মানে কি, মানে a1 equal to a2 equal to dot dot an, তার মানে এটা যদি গ্রেটার ইকুয়াল টু হতো তাহলে ইকুয়ালিটি হোল্ড করতো যখন হচ্ছে a1 equal to a2 equal to n, মানে a1 equal to মানে যদি সবগুলো সমান হতো তাহলে ইকুয়াল টু হতে পারতো, মানে আর স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে যদি সবাই সমান না হয়, এটার মানে এটা আর কিছু নেই। অল পজিটিভ বলা আছে, যদি পজিটিভ বলা আছে a1 plus a2 plus an, যেহেতু পজিটিভ, যদি আমি সলিউশন করি, সলিউশনটা করছি, হ্যাঁ সলিউশন করছি, একেরটাই প্রথমে করছি তারপরে দুইটা করব, ঠিক আছে? তো কি বলা আছে, সিন এটা গিভেন দ্যাট a1 a2 an, এটা হচ্ছে আর অল পজিটিভ রিয়েল নাম্বারস, পজিটিভ রিয়েল নাম্বারস, যেহেতু পজিটিভ রিয়েল নাম্বারস, অ্যান্ড s equal to a1 plus a2 plus dot dot plus হচ্ছে an। তাহলে এখানে যেহেতু s, দিস ইমপ্লাই এখান থেকে বলতে পারবো s minus ai, এইগুলো s minus ai, এই নাম্বারটা s যেহেতু এটা কি হয়ে যাবে বলতো, ai টা বাদ দিয়ে বাকি সবগুলো যোগফল, এগুলো এখানে আর অল পজিটিভ
রিয়েল নাম্বার, সবগুলো পজিটিভ হবে। কারণ এস মাইনাস এ ওয়ান মানে এ টু থেকে এ এন এর যোগফল, এস মাইনাস এ টু মানে এ ওয়ান থেকে এ ওয়ান আর এ টু বাদ দিয়ে বাকি সবগুলোর যোগফল, তাহলে অল পজিটিভ নাম্বার। এস ও পজিটিভ, এস পজিটিভ, এস মাইনাস এ আই পজিটিভ, তাহলে ওই যে এখানে নাম্বারগুলো এস বাই এস মাইনাস বাই এ ওয়ান, তাহলে এস পজিটিভ, দেন আমি বলতে পারবো দেন এস বাই এস মাইনাস এ আই, এটা হচ্ছে আর অল পজিটিভ রিয়েল নাম্বারস ফর i equal to 1 2 ডট n এর জন্য, এখানে ফর i equal to 1 2 ডট n এর জন্য সবার জন্য পজিটিভ হবে। আমি কি করছি, ওই পজিটিভ রিয়েল নাম্বার গুলো কনসিডার করছি। উই কনসিডার বা উই চুজ, যা খুশি কর, উই কনসিডার n পজিটিভ রিয়েল নাম্বার s by s minus a1, s by s minus a2, s by s minus n, and applying arithmetic mean greater equal to harmonic mean। কোনটা অ্যাপ্লাই করে এই জিনিসটা প্রুফটা আছে, সেটা জিওমেট্রিক মিন অ্যাপ্লাই করে না আসতে পারে, আসবে না জিওমেট্রিক, ডিরেক্ট অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন অ্যাপ্লাই করে। যদি এটা অ্যাপ্লাই করি সেটা কি আসে, দিস ইমপ্লাই, এইগুলো এখন নাম্বার, সিম্পল অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক, তাহলে দেন কি পাবো, এইগুলো s by s minus a1 plus s by s minus a2 plus dot 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 plus s by s minus an by n, and this is arithmetic greater equal to harmonic mean মানে n by এইগুলোর রেসিপ্রোকাল s minus a1 by s, s minus a2 by s plus dot 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 plus s minus an by s, এই জিনিসটা আসবে। এবার যোগ করি, পরের পেজে যাই, or s minus s by s minus a1 plus s by s minus a2 plus dot 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 plus s by s minus an, by n টাকে ওই পারে নিয়ে গেলাম, এই যে by n ছিল n টা উপরে গুণ করে n স্কয়ার করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে দিস ইজ n স্কয়ার। আচ্ছা নিচেরটা লক্ষ্য করে দেখ, নিচে সবার s আছে, s যদি করে তাহলে s minus a1 plus s minus a2 plus s minus an by s, এটা নিচেটা যোগ করলে তাহলে হয়ে যাবে s minus a1 plus s minus a2 plus dot 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 plus হচ্ছে s minus an by এটা হয়ে যাবে s, তাহলে this imply s by s minus a1 plus s by s minus a2 plus dot 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 plus s by s minus an, this greater equal to, ওপরে s টা নিয়ে চলে যা, তাহলে n স্কয়ার s by এখানে দেখ ns minus of a1 plus a2 plus dot 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 plus হচ্ছে an, এটা হয়ে যাচ্ছে ওপরে s চলে গেলে। this imply s by s minus a1 plus s by s minus a2 plus dot 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 plus s by s minus an, this greater equal to, লক্ষ্য করে দেখ এই a1 plus a2 an মানে s, তাহলে n স্কয়ার s by ns minus s, এই s s একটা কেটে যাবে, তাহলে s by s minus a1 plus s by s minus a2 plus dot 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 plus s by s minus an, this greater than equal to s s কেটে গেলে n স্কয়ার by n minus 1। দেখ এই প্রুফ একটা আছে, প্রথমের প্রুফটা এটা ছিল, প্রথমের প্রুফটা এই জিনিসটা ছিল, তাহলে এটা হয়ে গেল, বুঝলি ব্যাপারটা? হ্যালো, স্যার এটা বুঝেছিস প্রথম প্রুফটা? দ্বিতীয়টা করতে গেলে দ্বিতীয়টা আবার লক্ষ্য করে দেখ কি আছে, দ্বিতীয় প্রুফ আছে গুণফল আকার আছে, s minus a1 by n minus 1, s minus a2 by n minus 1, s minus an by n minus 1, ঠিক আছে তো, this greater than a1 into an, ঠিক আছে। নরমালি কি হবে, নরমালি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়,
নর্মালি প্রুফ করি, দেন ইকুয়াল টুটা হোল্ড করে যখন ওটার জন্য হবে। 2 এর প্রুফটা যেটা বলেছে, let us consider n minus 1 positive real numbers a2, a3, dot dot an, এইগুলো কনসিডার করলাম। a2 থেকে n মাইনাস a1 টা বাদ দিয়ে দিলাম, n minus 1 পজিটিভ and applying am greater equal to gm, এটা অ্যাপ্লাই করছি। যদি অ্যাপ্লাই করিস তাহলে কি পাবি, দেখ হচ্ছে মানে এই নাম্বারগুলো n মাইনাস, তাহলে হচ্ছে a2 প্লাস a3 প্লাস ডট ডট প্লাস an বাই n minus 1, this greater equal to a2 into a3 dot dot an to the power 1 by n minus 1, n minus 1 সংখ্যক পজিটিভ রিয়েল নাম্বার কনসিডার করেছি। আচ্ছা, s সমান গিভেন হচ্ছে a1 প্লাস a2 প্লাস an, তাহলে এইটার মান কতটা, উপরেরটার মান, দিস ইমপ্লাই s মাইনাস a1, দেখো উপরেরটার মান s মাইনাস a1 ইকুয়াল টু দিস বাই n মাইনাস 1, দিস গ্রেটার ইকুয়াল টু a2 a3 an টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1, এটা পাবে। ইকুয়ালিটি হোল্ড করবে কখন, দ্য ইকুয়ালিটি হোল্ডস a2 equal to a3 equal to dot dot a n, এটা যদি হয় তাহলে এটা কি করলাম, a2 থেকে an। আচ্ছা, a2 টা বাদ দেবো, a1 a3 and an যদি কনসিডার করি। সিমিলারলি যদি a1 a2 a3 a1 a2 টা বাদ দেবো, a3 an কনসিডার করি, an minus 1, সিমিলারলি উই গেট, আমি এইগুলো পাবো। সিমিলারলি এটা যেরকম পেলাম, সিমিলারলি উই গেট s minus a2 by n minus 1, this greater equal to a1 a3 dot dot an to the power 1 by n minus 1, the equality holds। a1 equal to a3 equal to a2 টা বাদ আছে, dot 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 s minus an by n minus 1 greater equal to a1 a2 an minus 1 পুরোটা to the power 1 by n minus 1, the equality holds when a1 equal to a2 equal to dot dot equal to an minus 1। এই যে ইনইকুয়ালিটিস গুলো পেলাম, এই প্রথমে এই যে s minus a1 by this, s minus a2 by this, এইগুলো মাল্টিপ্লাইং all inequalities, multiplying all inequalities। কি হবে, আগের পেজে যেটা আছে সেটা আছে s minus a1 by n minus 1, s minus a2 by n minus 1, s minus an by n minus 1, এটা পাবো। আচ্ছা, লক্ষ্য করে দেখবি এইখানে প্রথমটাতে a1 নেই, a1 বাকি সবগুলোতে পাবো। দ্বিতীয়টাতে a2 নেই, a2 বাকি সবগুলোতে পাবো, তাহলে সবগুলো গুণ করলে দিস a1 টু দি পাওয়ার n minus 1 পাবো, a2 টু দি পাওয়ার n minus 1 পাবো, এরকম করে an টু দি পাওয়ার n একটা জায়গায় ছাড়া বাকি পুরোটা হোল টু দি পাওয়ার 1 by n minus 1। দ্য ইকুয়ালিটি হোল্ডস, equality holds when a1 equal to a2 equal to dot dot equal to an, তাই হবে। তাহলে this imply এটা লিখতে হবে s minus a1 by n minus 1, s minus a2 by n minus 1 dot 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 s minus an by n minus 1, this greater than a1 into a2 into an unless a1 equal to a2 equal to dot dot, মানে এটা না হলে সবাই যদি সমান না হয় তাহলে গ্রেটার দ্যান হবে, আনলেস দিস। হয়ে গেল, এটা প্রুফ। এই ধরনের অনেক প্রুফ আছে, আমি এটা করলাম, আরো এই ধরনের এস দিয়ে প্রুফ আছে। পরের অঙ্কগুলো ভালো, 17 অঙ্কগুলো a টু দি পাওয়ার b into b to the power b greater than equal to a plus b by 2 to the power a plus b greater than a to the power b a to the power b by
বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বির মান ওই গ্রেটার ইকুয়াল টু ওই রিলেশন স্যাটিসফাই করবে। সব করা যাবে, এগুলো আস্তে আস্তে কর তোরা, ঠিক আছে? আমি দুই একটা অঙ্ক পরের দিন একটু দেখবো বড় জোর, আর কি করতে পারি এইটা নিয়ে। যদি আমি এখন যদি 3 দিন ধরে অঙ্ক করাই তাহলে কিন্তু যেটা আমি ভাবছিলাম যে টোটালটার একটা কিছু একটা করে দেবো সেটা কিন্তু হবে না। বেসিক কনসেপ্ট আমি সব বলে দিয়েছি যে করতে হবে। এবার অঙ্কগুলো দেখে দেখে বুঝতে হবে কি ধরলে কি রকম হবে। অঙ্কগুলো দেখতে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে, উদাহরণ দেখতে হবে, তবে অঙ্ক হবে। আদারওয়াইজ এর কোনো অপশন নেই যে আমি তোকে সব অঙ্ক নির্দিষ্ট কোনো নিয়ম বলে দেবো এই নিয়মে সব অঙ্ক করবি, এরকম কিছু নেই এখানে। ওই যা যা করছিস তার উপরেই বেস করে কিছু না কিছু করতে হবে, কখন কোনটা কি অ্যাপ্লাই করতে হবে। মেন অঙ্কগুলো দেখবি, ম্যাক্সিমাম অঙ্কগুলো ওই অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, বা অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন, বা জিওমেট্রিক মিন, বা কখনো কখনো ওয়েটেড উইথ ওয়েট ধরে অঙ্কগুলো করা হয়। বেশ কিছু অঙ্ক ওই থিওরেম গুলো যেগুলো করলাম সেগুলোতেও অ্যাপ্লিকেশন। আজকে যে থিওরেম গুলো করলাম এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান গ্রেটার দ্যান অর লেস দ্যান ওইটা, অথবা পরের যে থিওরেমটা এ ওয়ান টু দি পাওয়ার এম এ টু টু দি পাওয়ার এম এরকম করে এন টু দি পাওয়ার এম বাই এন গ্রেটার দ্যান অর লেস দ্যান, ওই যে থিওরেমটা করলাম এ ওয়ান প্লাস এ টু প্লাস এন বাই এন টু দি পাওয়ার এম, এরও অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, এইগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে অ্যাপ্লিকেশন সব করতে হয়। বোঝা গেল? এগুলো একটু কর ভালো করে, ঠিক আছে? কিরে কিছু তো বল। হ্যাঁ, বলবি না কিছু নাকি? ওকে, হ্যাঁ স্যার, করবো। হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে। ঠিক আছে, কর এগুলো। হ্যাঁ স্যার।